আমাদের যেরকম সমাজ আছে বাড়িতে এক এলাকায় থেকে আরেক এলাকায় মানুষে মারামারি করলে পারে সমাজ মনে করেন ভিন্ন সমাজ। আমি মনে করি আমাদের সমাজে মনে করেন একটা কমিশনার যেরকম সমাজই করে, ধামরাই উপজেলার যে বানোয়ার সেটার এক সমাজ, আপনি হাডিন্সের যে বানোয়ার ওটা আরেক সমাজ, মন্দিরের বানোয়ার যেগুলো ওগুলো আরেক সমাজ, যাত্রাবাড়ি মেলার ওই জায়গায় ওটা আরেক সমাজ। ওরা যদি ব্যাগগুলো একসাথে আসে সব মারামারি লাগাতে, তারপর ওদেরও ঠান্ডা করছি, ওদের মনে করেন যে জায়গায় গ্রুপ আছে সবাই গ্রুপ একখানে না জায়গায় জায়গায় আমি খাবার দিতেছি, তোরা কাজে ঝগড়া করিস না সবাই খাবার দিব। সবাই একসাথে গ্রুপ করছি কিভাবে, আগে যেরকম বাহিরে ঘুরে ঘুরে খাবার দিতাম, এখন দেখতেছি একজনই খাবার পাইতেছি। আর ওখান থেকে বললো কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, উপজেলা চত্বরে সবগুলা সমবেত করে একবার মিছিলের মতো করতে হলো, এবার গ্রুপ বানিয়ে হালাও। যদি ওরা ঝগড়া টগড়া করে তুমি নিজে মাঝখানে থাইকা ওদের শান্তভাবে মিছিল যেরকম সবাই যেরকম মানুষ যেরকম মারামারি করে খাবারের জন্য বানরভাবে মারামারি করে না, ওদের শান্তভাবে রাখছি, ওদের একটা একটা দিয়ে একটা একটা লাইনে নিয়ে যায়। বাচ্চারা মহিলারা আগে আসতো চিপ নিয়ে গেতো, রুটি নিয়ে গেতো, আবার অনেক সময় আছে আলু নিয়ে গেতো গা, সিঙ্গারা পুরি যা নিয়ে গেতো, বাজার সদায় চাউল টাউল সব থাপা দিয়ে নিয়ে গেতো গা। এখন বর্তমানে যদি নিতেও চায় ডাক দিলে পারে, নবীর হোসেন করে ডাক দিলে আমাকে পায়। আমি বানরে যদি বলি এই বানর ওখানে নিস আমার কাছে খাবার আছে, নিবে না। একদিন বানর আমি 2-4-5 নামাইছি ভিতরে, আমার একজনে গালাগালি করতেছে, এই নবীর তুই জায়গায় মাঠের ভিতরে নামাজ বানর, অন্যদিকে খাওয়া হ্যান তাই এটা সেটা বলতেছে। বানর ওদের গিয়ে খাবাইতে গেছে, আমি বানরে বললাম বানর এই ওদিকে যাচ্ছি না, যা পাবলিক তো বলবেই, এদিকে থাকলো। এক সময় বানর দিয়ে আমি মিছিল করতে পারতাম, তারপরে এখনো আমি যা বলি বানর তাই শুনে। ছাত্ররা আসছিল ওখানে না বানর নামাইছিলাম, অনেক বানর আসছিল, ছাত্ররা বলছে বানর গুলা আপনি সাইটে খাওয়ান। আমার স্যারে বললো সাইটে কি আপনি মাঠে যে কোনো জায়গায় খাওয়াইতে পারেন। আগে তো মনে করেন আমি খাবার দেওয়ার আগে অনেক মানুষের কামড়িয়া মেরে ফেলছি, এখন যে আমি খাবার দেই এই পর্যন্ত কোনো লোকের কোনো অনিষ্ট করে নাই এবং কারোর কামড় দেয় নাই। বন্দুক দেখলেও বানর পলায় না, ভয় পায় না, বন্দুকের কাছেও ফেল। যত পুলিশ প্রশাসন আসুক বানর ভয় পায় না। আমি যে বলতাম ধরবে, আগে বানরের টাইনা কাপড় চোপড় ছিঁড়া মাইরা থেকে তোকা, কোনো চিকিৎসা নাই, বানর মেরে ফেলতো। এখন বর্তমানে যে খাবার দিতেছে বানরের খিদা কষ্ট শরীরের নিজের কামড় নিজে দিত, ওই সময় মানুষ মারতো। আর এখন খাবার পায়, পেটটা বড় থাকে, এখন আর কারোর কামড়াইতে যায় না, ঠান্ডা থাকে বুঝছেন। এখন ছেলে নাই উদ্যোগ নিচ্ছে, এখন খাবার দিতেছে ছেলে নাই, এখন মোটামুটি বানর একটু শান্ত হয়েছে। তাছাড়া অনেক বাড়িঘর ভেঙে ফেলতো। পরবর্তীতে জকি স্যারে আসার পরে আমার কাছে খাবার নিয়ে আসো, পরে আমি জকি স্যারে বললাম স্যার এই এক চ্যালেঞ্জে দিতেছে আপনারা কিছু দেন। জকি স্যারে বললো, জকি স্যারে আবার এই 2-3 বছর ধরে জকি স্যার চালু করলো। মানুষের কথা শুনে না, আমার কাছে যদি আমি বলি বানরকে বানর আসা পর মিছিল করতে হবে, মিছিল করবে বানর, এরকম আমার কি হয়েছে গা। বানরে আমি খাওয়াই 10-12 বছর এক যুগ ধরে, কেউ বলবে না বানর কারো যা থাপা দিচ্ছে। সরকারি বড়দের খাবার আসছে আজ থেকে 4 বছর ধরে, 30,000 টাকা খাবার আসছিল, আল্লাহ ব্যাট টেট কাইটে 28,000 টাকা প্রতি মাসে দেয়, পার ডে 800 টাকা। আমি সকালবেলা রুটি কলা দিই 400 টাকা, বিকালবেলা রুটি কলা দিই 400 টাকা।